অন্য ধর্মের যারা দেশে আছেন আপনাদেরকে আমরা দাওয়াতের উদ্দেশ্যে বলছি। এই যে বিশাল অনুষ্ঠান চলে গেল আপনার, আপনি কি দেখেছেন এই অনুষ্ঠানে আপনারা যাদের সামনে মাথা নত করলেন, যেদিন ওরাই দশমীর দিনে তাদের দেবতাকে ডুবিয়ে দেয়, তাদের মূর্তিকে, তাদের ভগবানকে ডোবায়, ওই দিন আমি ছিলাম সিরাজগঞ্জে। মাহফিলের গেট আর পূজার গেট একেবারে পাশাপাশি। আমি মনে করলাম একটু দেখার জন্য হলেও যাই, কারণ বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, কিছু মানুষ সামনে বসে আছে। মাহফিলে যাওয়ার রাস্তা আবার পেছন দিয়ে যাওয়ার সময় আমি বললাম নিয়ে যান, আমি একটু দেখি ওদের পেছনের অবস্থা কি। পেছনে তাকিয়ে দেখি সামনের দিকে যারা 8টা-10টা হাত নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ দাঁড়িয়ে নেই, ওর সব পেছনে বাঁশ দিয়ে খাড়া করা, একেবারে জায়গা মতো বাঁশ দিয়ে খাড়া করে দিয়েছে। দৃশ্যটা অনেকক্ষণ ধরে দেখলাম, সামনে আসলাম, এসে দেখি হ্যাঁ, যাদের জায়গা মতো বাঁশ দেওয়া ঠিক, তারা 8টা-10টা হাত নিয়ে, পা নিয়ে এভাবে তাকিয়ে আছে। বলেন তো, যার নিজের জায়গা মতো বাঁশ না দিলে দাঁড়াতে পারে না, তার সামনে মাথা নত করে কোনো বিবেকবান মানুষ? আপনারা কি করছেন? কোরআনে কারিমে আমার আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। নিশ্চয় যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকো, ওরাও আমি আল্লাহর আর একটা সৃষ্টি। তোমরা যেমন আমি আল্লাহর গোলাম, ওরাও আমার আর একটা গোলাম। কথা বলেন ঠিক কিনা? যাদের সামনে আজ বিবেক থাকার পরেও কাজে লাগাও না, মাথা নত করে বসে আছো, ইয়া আইয়ুহান নাস দরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লা ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন দাউফাত তালিব ওয়াল মাতলুব। শব্দ এক একটা ওজন কত টের পাচ্ছেন? আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, ইন্নামা মাসালুন ইয়া আইয়ুহান নাস দরিবা মাসালুন ফাসতামিউ লা। উদাহরণ আল্লাহ কিভাবে সেট করেছেন, যাদেরকে ডাকো আমি আল্লাহ বাদ দিয়ে, ওরা কি তোমার কথা শুনতে পায়? এমনকি মশা মাছি যদি নাকের উপরে বসে পায়খানা করে, তাও তাড়াতে পারে না। দাউফাত তালিব ওয়াল মাতলুব, যারা তলব করে এবং যার কাছে তলব করা হয়, দুইটাই কত দুর্বল। আপনারা যারা চাচ্ছেন সাহায্য, আপনারা যেমন দুর্বল, যার কাছে সাহায্য চাওয়া হচ্ছে ওইটা আরো দুর্বল। কথা বলেন না কেন? আমার মনে হয় এরপরে আর বিবেকবান মানুষের জন্য কিছু বলার থাকে না। আমি এটা শুধুমাত্র এই কয়জন মানুষের সামনে না, এই আওয়াজ যত দূর যাচ্ছে, সারা বিশ্বে যেখানে আওয়াজ পৌঁছাচ্ছে, সবাইকে উদ্দেশ্য করে বলছি, মূর্তি পূজা এটা একটা অসারতা, মিথ্যা কল্প কাহিনী ছাড়া কিচ্ছু না। এর কোনো ভিত্তিও হিন্দু ধর্মে নেই। আপনি হিন্দু ধর্মের গ্রন্থ পুরো পড়ে দেখবেন, মানুষ হয়ে কোনো মাটির তৈরি করা দেবতার সামনে মাথা নত করবে, ভিত্তি পাওয়া যায় কিনা? এগুলো ওদের নিজেদের বানানো ইবাদত। আমরা এই মাটির সামনে মাথা নত করি না, মাটির মালিক যিনি, তার সামনে আমরা আত্মসমর্পণ করি।